শোভরেজ রিজেল ডায়েরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম বৃষ্টি রাতের আতঙ্ক। কে বাড়ি যাবি না? আরে এই শুনছিস, রাত 11টা বাজে, এবার তো লুডোটা ছাড়, বাড়ি যা এবার। সহেলির মুখে কথাটা শুনে আমার কান খাড়া হয়ে গেল। এই রে, আবার দেরি হলো আজ, নির্ঘাত আবার বকা খাবো। পকেট হাতড়ে দেখলাম এ বাবা ফোনটাও যে আনা হয়নি। তড়িঘড়ি করে সহেলিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে বাড়ির পথে। ক্লাব থেকে বাড়ি যেতে প্রায় আরও 20 মিনিট লাগবে। গত 3 মাস আগে নতুন বাড়ি কেনার পর থেকে এই কষ্ট নিয়ে ভুগতে হচ্ছে আমাকে। কলেজ টিউশনের পর সপ্তাহে 2 দিন যাও বা সহেলিদের বাড়ি যেতে পারি, তাও এই দূরত্ব বড্ড বেশি জ্বালিয়ে মারছে। সহেলিদের বাড়ি ছেড়ে সাইকেলের গতি বাড়িয়ে বাড়ির দিকে পাড়ি দিলাম। যেই কিনা 5 মিনিট রাস্তা এগোলাম, অমনি কোথা থেকে ঝিমঝিম করে বৃষ্টি শুরু। সহেলিদের বাড়ি ফিরে যাব ভাবলাম, তারপর ভাবলাম না, ভিজে ভিজে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে যাওয়া যাক। এখানকার রাস্তা বলতে গেলে খুব ভালো। ভোট আসছে বলে সদ্য পাকা রাস্তা করে দিয়েছে কাউন্সিলর। সমস্যা বলতে একটাই, বাড়ি যাওয়ার পথে একটা বড় মাঠ পড়ে, সেখানেই শুধু যায় একটু কাঁচা রাস্তা। তবে আমার বাড়ি যেতে গেলে শর্টকাট বলা যায় সেটাকে। ওখান থেকে বাড়ি যেতে আমার 10 মিনিট আরও লাগবে। পাকা রাস্তা ধরে গেলে প্রায় আরও আধ ঘন্টা। এমনিতেই দেরি হয়েছে, তাই বকা খাবার ভয়ে সাইকেল ঘোরালাম ওই মাঠের কাঁচা পাকা রাস্তায়। ও বলতে ভুলে গেছিলাম, যে মাঠ সংলগ্ন একটা ছোট্ট পুকুর আছে, পানা ভর্তি, কেউ নামে টামে বলেও মনে হয় না। তবে ওইটুকুই যা খারাপ, ওটা পার হলে আবার ভালো রাস্তা। যাই হোক, কাঁচা পাকা রাস্তা ধরে এগোতে লাগলাম। একটু পরেই পৌঁছে গেলাম ওই মাঠ সংলগ্ন পুকুর পাড়ে। বৃষ্টি হবার ফলে মাটি কাদায় পরিণত হয়ে গিয়েছিল, আর সাইকেল চালাতে বেশ শক্তি লাগছিল। হঠাৎ জোরে সাইকেল চালাতে গিয়ে চেন আটকে গিয়ে পড়লাম সজোরে কাদাতে। একেই বৃষ্টি, তারপর কাদা, তারপর আবার সাইকেলের চেন পড়ল। সব মিলিয়ে রাতটা যেন নরক লাগতে লাগলো। কাদা থেকে উঠে ওই বৃষ্টির মধ্যে সাইকেলের চেন তুলতে লাগলাম। ভয় এখন একটাই, বাড়িতে গিয়ে কি বলবো। বৃষ্টি একটু কমেছে মনে হলো, পুকুরের মধ্যে জল পড়ার টপ টপ হালকা আওয়াজ শুনতে পাচ্ছি। সাইকেলের চেন তোলার চেষ্টা করছি, কিন্তু অন্ধকার বলে তুলতে খুব অসুবিধা হচ্ছে। ফাঁকা কাদা ভরা ওই মাঠের মধ্যে হঠাৎই আমার মনে হলো পুকুরে যেন কেউ ঢিল ছুঁড়ে যাচ্ছে অনবরত। বেশ জোরে জোরে ওই শব্দ কানে আসছিল। সাইকেল স্ট্যান্ড করে একটু এগিয়ে গিয়ে দেখি যে সামনের এক শুকনো খেজুর গাছের কাছে কে যেন একটা বসে। আর একটু এগিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার বুক 10 গুণ বেড়ে গেল। অন্ধকার হলেও বুঝলাম এক 4-5 বছরের শিশু, যে কিনা অনবরত ঢিল ছুঁড়ে যাচ্ছে পুকুর পাড়ে বসে। আমি প্রথমে ভাবলাম কাছাকাছি কোনো বাড়ির কোনো বাচ্চা ছেলে হবে হয়তো। ভুল করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। বুকের একটু সাহস জমিয়ে আমি ওই বাচ্চাটির দিকে এগোতে লাগলাম। আমি তখনও দেখলাম বাচ্চা ছেলেটা অনবরত ঢিল ছুঁড়ে যাচ্ছে। আমি তার প্রায় অনেকটা কাছে যেতে কিছু বলবার আগেই হঠাৎই প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। আর তখনই শিশুটি যে চাউনি নিয়ে আমার দিকে তাকালো, কয়েক মুহূর্তের জন্য মনে হলো আমার সমস্ত শরীর যেন অসাড় হয়ে এলো। এ আমি কি দেখলাম? ছেলেটির চোখে যে কোনো মনেই নেই, যেন কেউ খুবলে নিয়েছে। আর তার দেহের সমস্ত মাংসগুলো যেন গলে গলে পড়ছে। নিজের চোখ মাথা সব কিছু যেন বন্ধ ঘড়ির মতো দম বন্ধ হয়ে আসছিল।
এইসব দেখার পর চারদিক যেন আরও অন্ধকার হয়ে এলো আমার কাছে। আমি ওইখানেই নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই আরও একটা প্রচণ্ড জোরে, আগের থেকেও বেশি জোরে আবার বাজ পড়ল। হুঁশ ফিরল তখন, কিছু খেয়াল রইল না আর। কি করব না করব ভেবে দে ছুট। কাদা ভর্তি পিচ্ছিল রাস্তায় কতবার যে পড়লাম তার ঠিক নেই, তবে বারবার যেন মনে হচ্ছে পিছন থেকে কে যেন পুকুরে অনবরত ঢিল মেরেই যাচ্ছে, আর তার সেই শব্দ যেন কান মাথা ভেদ করে চলে আসছে আমার কানে, মাথায়, সমস্ত শরীরের অঙ্গে। আমি ছুটেই চলেছি। সামনে তাকাতে দেখলাম একটা ঘরের মতো কিছু, তাতে টিম টিম করে বাল্বের আলো জ্বলছে। দৌড়ে এসে ওইখানে আসতে দেখি একটা ছোট্ট শিব মন্দির। সিঁড়ি দিয়ে উঠে যে ভগবানকে ডাকবো সেটাও পারলাম না, যেন শব্দ যেন মুখ থেকে বের হতে চাইছে না। কে যেন কেড়ে নিচ্ছে আমার বাকশক্তি। এখনও কানে বাজছে সেই জলে ঢিল ছোড়ার শব্দ অনবরত। আর সহ্য করতে পারলাম না, সহ্য করতে না পেরে উঠে গেলাম ওই সিঁড়িতেই। পরে শুনি মা বাবা মাঝরাতে আমার খোঁজ করতে বেরিয়ে আমায় মন্দিরের সিঁড়িতে পায়। এরপর আমার সম্পূর্ণ জ্ঞান ফেরে 3 দিন পর। শুনেছিলাম আমার 3 দিন বমি, জ্বর, মুখ দিয়ে রক্ত ওঠা লেগেই ছিল। শরীরের সম্পূর্ণ ঠিক হতে লেগে গেছিল আরও 2 সপ্তাহ। মা বাবাকে ওই রাতের ঘটনা বলেছিলাম। তারা তদন্ত করে জেনেছিল যে 4-5 বছর আগে এক বাচ্চা ছেলে দুপুরবেলাতে খেলতে খেলতে জলে পড়ে যায়। কাছে পিঠে কেউ না থাকায় সে ডুবে মারা যায়। পরে তার দেহ গ্রামের লোক উদ্ধার করে। এরপরে বাবা মা এই ব্যাপার নিয়ে আর কোনোদিনও আলোচনা করেনি। আমিও ভুলে গেছিলাম সব। এই ঘটনার প্রায় 2-3 মাস পর বাড়ি ছেড়ে চলে যাই আমরা অন্য স্থানে, ওই সহেলিদের বাড়ির কাছে আমার আবদারে। তবুও এখনও গভীর রাতে যখন বৃষ্টি হয়, কান পাতলে আমি যেন আজও শুনতে পাই কেউ যেন আমার চারপাশে জলের মধ্যে ঢিল মেরেই যাচ্ছে। মনে হয় সে এখনও আমার কাছাকাছি আছে। মনে হয় সে আমার বাথটাবে আছে, কলতলায় আছে, সব জায়গায় আছে। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। আর এরমই গল্পের জন্য আমাদের সাপোর্ট করুন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।